হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া 007-এ সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর বড়দের আশীর্বাদ নিয়ে আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজ যেহেতু নতুন বছর, সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাও, আর বাকি বছরটাও যেন তোমাদের খুব খুব ভালোভাবে কাটে। আর আমি আজ সারাদিন কী কী করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি, আমি কিন্তু শ্বশুরবাড়ি চলে এসেছি। তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। আর কেন চলে এসেছি শ্বশুরবাড়ি? যেহেতু আমার জেঠি শাশুড়ি মা মারা গেছে, এই জন্য শ্বশুরবাড়ি চলে এসেছি। আর সেই ভিডিওটা শেয়ার করা হয়নি, কারণ হুট করে চলে এসেছিলাম, তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যেহেতু ভাবলাম তোমরা আমার পরিবার, তোমাদেরকে শেয়ার না করলে হবে, এই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। আমি কি কি করি সেটাই তোমাদেরকে দেখাবো। আর আগে কিন্তু আমি বিছানাটা গোছাতে পারতাম না, যেহেতু আমার পাটা একটুও ভাঁজ হতো না। আর এখন কিন্তু অনেকটা পাটাও ভাঁজ হয়, আর অনেকটা আমি নিজে নিজে সবটা করতে চেষ্টা করি, আর বা করতেও পারি। দেখতে পাচ্ছ, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বিছানাটাও গোছানো হয়ে গেল। আর এর পরে পরে কী কী করি সেটা তোমরা শুধু দেখতে থাকো। আর এই যে ঘরটাও এখন ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু শ্বশুর বাড়ি রয়েছে। হ্যাঁ অবশ্যই ঘরটা ঝাড় দিয়ে দেয়, মাঝে মাঝে আমিও দিই। আর এখন যেহেতু আমি একটু একটু করার চেষ্টা করছি, এই জন্য সকাল সকাল উঠে বাঙালি বাড়ির মেয়েদের বউদের যা কাজ থাকে সেটাই আমি করে নিচ্ছি। সকাল সকাল ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বাসি ঘরে তো কোনো কাজ করা যায় না, এই জন্য বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। এখন আমি কিছুই করতে পারতাম না আগে, এখন অনেকটা করার চেষ্টা করছি, অনেকটা ইমপ্রুভ হচ্ছে। কারণ বসে থাকতে না একদমই ভালো লাগে না। কার ভালো লাগে বলো বসে থাকতে? সারাদিন তো সে একঘেয়েমি জীবন। এই যে পা ভাঙা থেকে শুরু করে 2 মাস হয়ে গেল পুরোপুরি আমি ঘরে, কোথাও যেতে পারি না, কিছু করতে পারি না, সব সময় ঘরে বসে থাকতে হয়। কিন্তু কিছু করার নেই, আমাকে এটা করতেই হবে। আর এই যে দেখতেই পাচ্ছ, গল্প করতে করতে ঘরটাও কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের এদিকে কিন্তু প্রচুর প্রচুর গরম পড়েছে। তোমাদের ওদিকে কি গরম পড়েছে? আর একটুও বৃষ্টি হচ্ছে না, কেন বলো তো বন্ধুরা? ভালো লাগছে না। আর কোথায় কোথায় বৃষ্টি হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর একদমই ভালো লাগছে না, এত গরম। রাতে সত্যি কথা বলতে ভালো করে ঘুমই হয় না গরমের জন্য, কিন্তু কিছু করার নেই, এই যেই মেনে নিতে হবে। শীতটাও যেমন এবার ভীষণ পড়েছিল, গরমটাও কিন্তু ভীষণ ভীষণ পড়ছে। তারপরে সকালের রুটিন দেখতেই পাচ্ছ, আমি সকালবেলা উঠে 15 মিনিট করে হাঁটবো এখন ব্যায়াম করার আগে। এটা আমার এখন রুটিন হয়ে গেছে। বাইরে আমি সকালবেলা যাই না, কারণ বাইরেটা একটু এবড়ো খেবড়ো তো, আর ঘরেরটা পুরো মেঝেটা একদম প্লেন, এই জন্য সকালবেলাটা এখানেই আমি হাঁটি। এই যে 15 মিনিট তো তোমাদের সাথে শেয়ার করা যায় না, আমি এবারে হাঁটতে থাকি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপরে আমি কী কী করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখন খালি হাতেও কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু একটু হাঁটতে পারছি। তোমাদের ভালোবাসায় আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছি। আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, আর অনেক অনেক আশীর্বাদ করো, যেন আমি খুব তাড়াতাড়ি আরও ভালোভাবে সুস্থ হয়ে যেতে পারি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা হলো পরের দিনের ভিডিও। কারণ আগের দিন তোমাদেরকে বলেছিলাম পুরো ভিডিওটা শেয়ার করব কী কী করি সারাদিন, সেটা আমি আর করতে পেরেছিলাম না, কারণ শরীরটা একটু খারাপ লাগছিল এই জন্য। আর তারপরে এই যে আমার হাজব্যান্ডও বাড়ি এসেছিলো, কারণ হাজব্যান্ড বলেছিলাম তো জেঠি শাশুড়ি মারা গেছে, এই জন্য হাজব্যান্ডও বাড়ি এসেছিলো, জেঠি শাশুড়ির কাজ আছে এই জন্য। আর সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ বাজ ছেড়ে নিয়েছি। তারপরে ভাবলাম একটু এই শোকেস আলমারির কাজগুলো একটু মুছে নিই। এতদিন মোছা হয় না, এত নোংরা, এত ধুলো পড়ে গেছে। ঘর সবসময় আটকানোই থাকে, তাও জানি না কোথা থেকে এত ধুলো আসে। মানে আরও এই গরমকালটায় যেন আরও বেশি বেশি করে ধুলো আসে, তাই ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই। আর এখন একটু নিজের মতো চলতে পারি। আর আগে তো একদমই উঠতে পারতাম না, না বেড থেকে নামতে পারতাম না, এই জন্য কিছু ইচ্ছা থাকলেও কিছু করতে পারতাম না। আর একটা ছেলে আর কত ভালো করে গোছাবে ঘরটা বলো? তাই আমিও এখন যেহেতু একটু হাঁটতে পারি, এই জন্য নিজে নিজেই গুছিয়ে নিচ্ছি। আর ঘরটাগুলো গোছানো না থাকলে না একদমই ভালো লাগে না, একদমই দেখতে মানে বাজে লাগে। আর যে কদিনে আমি ঠিকঠাক কাজ করতে পারছিলাম না, আমার বর আমাকে প্রচুর প্রচুর সাহায্য করেছে, হেল্প করেছে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তারপর দেখতেই পাচ্ছ বন্ধুরা, স্নান টান করে চলে গেছিলাম জেঠি শাশুড়ি মার বাড়ি। এটা হলো জেঠিমা। তোমরা সবাই তার আত্মার শান্তি কামনা করো। দেখতে দেখতে আজ 13টা দিন হয়ে গেল তিনি আমাদের মধ্যে নেই। আর এই কদিনে কিন্তু আমি একদিনও যেতে পারিনি, যেহেতু আমি হাঁটতে পারি না, তোমরা তো সবাই জানো। তাই ভাবলাম আজ যেহেতু আমার হাজব্যান্ড বাড়ি এসেছে, তাহলে বরের সঙ্গে একটু যাই। তাই আমরা একটু দেখা করতে গেছিলাম সবার সঙ্গে। আর এগুলো হলো জেঠিমার মেমোরিজ।
মানুষ কিন্তু সারা জীবন কেউ বেঁচে থাকবে না, এই জগৎ থেকে সবাইকে আমাদের একদিন না একদিন যেতেই হবে। আর এই স্মৃতিগুলোই থেকে যাবে আমাদের মনের মধ্যে, গেঁথে রয়ে যাবে সারা জীবন। তিনি সারা জীবন এভাবেই আমাদের মধ্যে থেকে যাবে। আর সবাই তাকে খুব ভীষণভাবে মিস করি আমরা। আর আমরা গেছিলাম, আমার বর, আমার জায়ের মেয়ে আর আমি 3জন মিলে গেছিলাম একটু। আর আমাদের বাড়ি থেকে যেহেতু একটু দূরে, এই জন্য হেঁটে যাওয়া সম্ভব ছিল না, তাই বাইকে করে গেছিলাম। এই ফার্স্ট টাইম আমি এত দিনের মধ্যে বাইকে উঠলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু সবাই বসেছিলাম। আমার বড় কিন্তু আজকে আসলো, যেহেতু একদিনও একবারও ছুটি পায়নি, আজকেও পাচ্ছিল না, তাও জোর করে এসেছে। আর এদিকে দেখতে পাচ্ছ রান্না বান্না হচ্ছে সকলের জন্য, আর সবাই খাচ্ছেও। আমরা একটু বসি, তারপরে আবার চলে যাবো বাড়ি। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তোমরা ভাবছো তো যে আমি তো হাঁটতে পারি না, তাহলে কোথায় যাচ্ছি। আর তোমাদেরকে তো বলেছিলামই যে আমাদের জেঠি শাশুড়ি মারা গেছে, তাই তার আজকে কাজ। আর অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি, আর ভিডিও করা হয়নি, এই জন্য তোমাদের সাথে বলাও হয়নি। আর আমার হাজব্যান্ডও বাড়ি এসেছে রাতে, আর আমি ওদের জেঠিমাদের বাড়িতেও গেছিলাম, তখন আর ভিডিও শ্যুট করতে পারিনি। তারপরে ভাবলাম যে অনেক কিছু কেনাকাটারে রয়েছে, একটু বাজারে যাওয়া যাক, তাই আমাদের এখানে একটু বগুলা বাজারে যাব। আর পয়লা বৈশাখ গেল, তেমন কিছু কিনিনি। আর 2 মাস 2.5 মাস পুরো আমি বাড়িতে বসে কোথাও যেতে পারছি না, না কিছু কেনাকাটা করতে পারছি। তাই ভাবলাম চলো একটু বাইকে করে, এখন দুপুরবেলা ভিড়টাও বাজারে কম হবে, তা ঘুরে আসা যাবে। আর এত গরম, তার উপরে নেই কারেন্ট, কখন যে কারেন্ট আসবে ভগবান জানে। একদম ভালো লাগছে না, এত গরম, পুরো ঘেমে যাচ্ছি। আর বাইরে একটুও হাওয়ানো হচ্ছে না, মানে গাছের পাতার সঙ্গে কারেন্টের কী সম্পর্ক জানি না, যখনই কারেন্ট আসে তখনই গাছের পাতা নড়ে, না হলে নড়ে না। চলো তাহলে আমাদের সঙ্গে যাওয়া যাক। আমি কী কী শপিং করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর অনেক দিন পর তোমরা ব্লগটা দেখতে পারবে, আমি বাইরে যাচ্ছি সেরকম একটা ব্লগ। আর এরকম ব্লগ তোমরা অনেক দিন দেখোনি, আর তোমরাও জানি অনেকটা বোর হয়ে গেছো। তাহলে চল কন্টিনিউ করতে থাকি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই শাড়িগুলো দেখছিলাম। এই শাড়িগুলো কিন্তু খুব সফট আর খুব সুন্দর লাগছিল, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর বাজারে এসে না সেরকমভাবে আমি ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড গরম লাগছিল এই জন্য। আর তারপর বাড়ি এসেছি, তোমাদের সাথে শেয়ার করবো না কী কী কিনলাম, সেটা কোনো দিন হয়, তাই তোমাদেরকে দেখাচ্ছি। এই শাড়িটা কিনেছিলাম কাকিমার জন্য, কেমন লাগছে অবশ্যই বলো। আর এই কুর্তিটা কিন্তু দিদি টাকা দিয়েছিল দিদির জন্য কেনার জন্য, তাই কেমন হয়েছে বলো। আর সোনামাকে যেহেতু পয়লা বৈশাখে কিছু দেওয়া হয়নি, তাই এই জামাটাও সোনামার জন্য কিনেছি। আর যেহেতু পয়লা বৈশাখে দাদারা এসেছিলো আমাদের বাড়ি, তার জন্যও কিছু কেনা হয়নি। এই জামাটা আর দাদার জন্য, আর ওই জামাটা দাদুর জন্য। আর এইসব জামার টাকাগুলো দিয়েছিল বাবা, যেহেতু বাবা কোথাও কিনতে যেতে পারে না, এই জন্য আমি সমস্ত কিছু কিনে এনে দিই। আর এই কুর্তিটা দিয়েছিল আমার শাশুড়ি মা, খোলা হয়নি, পরাও হয়নি, কেমন হয়েছে জানিও। আর এই কুর্তি দুটো আমার বর আমাকে দিয়েছিল, আমি খুলে দেখালাম না, পরে যখন পরবো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, গুড নাইট।